সর্ষে ডিম রেসিপিটি দারুণ স্বাদের। অবাক হচ্ছেন নিশ্চয়ই, সর্ষে দিয়ে আবার ডিম হয়? হ্যাঁ, আমার রেসিপির মতো রান্না করলে কিন্তু স্বাদ বাড়বে। সবাই কিন্তু বাড়িতে রান্না করেন আমি জানি, কিন্তু এইভাবে যদি রান্না করেন এর স্বাদ বহুগুণ বাড়বে, আর ভাতেও কিন্তু টানাটানি পড়বে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপিটি মনোযোগ সহকারে। আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবারে কড়া গরম করে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। দেখুন, সব ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়ে এক চিমটে করে হলুদ ডিমের মধ্যে দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভাজতে দিয়ে দেবো। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবেন, আর খুব সাবধানে ভাজবেন যাতে ডিম থেকে কুসুম না বেরিয়ে যায়। এটা হলে কিন্তু খুব মুশকিল, তাই খুব সাবধানে ভাজবেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি, মুরগির ডিম কিন্তু। এবার কিছু মশলা আমি পেস্ট করে নেব। 1 চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত দিয়ে ড্রাইভাবে ব্লেন্ড করে নেব, তাহলে কিন্তু পোস্ত বাটাটা বা সর্ষে বাটাটা ভালো হবে মিক্সারে। 5টা কাঁচা লঙ্কা আর 6 কোয়া রসুন, আর সামান্য একটু জল দিয়ে ঘন ঘনভাবে পেস্ট করে নেব। এবার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো। আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবো। খুব সাবধানে উল্টাতে হবে। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আমার কিন্তু এই সর্ষে পোস্ত বাটাটাও রেডি। এবার ডিমের মধ্যে ঢেলে দেবো। এটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। অফিস যাওয়ার সময় ধরুন খেয়ে বেরোবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন, তাহলে 5 মিনিটে হয়েও যাবে। ডিমটা আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে। তারপর দিয়ে দেবো কড়াতে 1 চিমটে হলুদ দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো যে বাটিতে বেশ আমি মশলা বেটেছিলাম, সেই বাটির হাফ কাপ জল। খুব বেশি জল দিতে হবে না। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো কিন্তু নুন, আর 1 চামচ চিনি স্বাদের জন্য দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কাটাকে চিড়ে 3-4টে কাঁচা লঙ্কা, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো যাতে খেতে আরও টেস্টি হয়। আর 1 টেবিল চামচ নামানোর ঠিক 5 থেকে 10 মিনিট আগে দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল দিয়ে একটু বেশ মাখা মাখা করে নেবো। ব্যাস, ঝালটা কিন্তু অবশ্যই রেডি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন, আর কমেন্টে কিন্তু জানাতে থাকবেন। এবার আরেকটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে কিন্তু গরম গরম নামালেই রেডি হয়ে যাবে সর্ষে ডিম। রেসিপিটি ভালো লাগবেই। ধন্যবাদ।